আসসালামু আলাইকুম। হ্যালো প্রযুক্তিবাসী, কি অবস্থা, কেমন আছেন? আই হোপ ইউ আর ওয়েল। আমি সবুজ আছি আপনাদের সাথে। আবারও নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। দ্য মেইন টপিক অফ দিস ভিডিও: ব্রাউজারের ইনকগনিটো মোড কি সত্যি নিরাপদ, নাকি এটি কেবল একটি বিভ্রান্তি? আমরা যখনই ইন্টারনেটে গোপনে কিছু সার্চ করতে চাই, আমাদের প্রথম কাজ হয় ব্রাউজারের ইনকগনিটো মোড বা প্রাইভেট ব্রাউজিং অন করা। আমাদের মনে একটা শান্তিতে থাকে যে বাস, এখন আর কেউ জানতেই পারবে না আমি কি করছি। কিন্তু সত্যিটা জানলে আপনি অবাক হবেন যে ইনকগনিটো মোড আসলে আপনাকে ততটাও আড়াল করে না আপনি যতটা চিন্তা করছেন। অনেকেই মনে করেন ইনকগনিটো মুড মানে আমি ইনভিজিবল বা অদৃশ্য হয়ে গেলাম। বিষয়টা কিন্তু ভুল। ইনকগনিটো মুড অন করলে শুধুমাত্র আমার কম্পিউটার বা মোবাইলে ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ বা ফর্ম ডাটা সেভ হয় না, কিন্তু আমি ইন্টারনেটে যা করছি না কেন তার পায়ের ছাপ কিন্তু থেকে যায়। তাহলে কারা আপনার ওপর নজর রাখছে? প্রথমত, আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি, যাদের কাছ থেকে আপনি ওয়াইফাই বা ডাটা নিচ্ছেন, তারা স্পষ্ট দেখতে পায় আপনি কোন ব্রাউজারে ভিজিট করছেন, কোন ওয়েবসাইটে ভিজিট করছেন। আপনি যে ওয়েবসাইটে ঢুকছেন সেই ওয়েবসাইটের মালিক ঠিকই জানতে পারে আপনি সেখানে গিয়েছেন। আপনি যদি অফিস বা স্কুলের ওয়াইফাই ব্যবহার করেন, তবে তাদের সিস্টেম অ্যাডমিন অনায়াসেই আপনার সব অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারে। এমনকি ইনকগনিটো মোড আপনাকে হ্যাকার বা ম্যালার থেকে সুরক্ষা দেয় না। আপনি যদি কোনো ক্ষতিকারক লিঙ্কে ক্লিক করেন, তবে ইনকগনিটো মোড আপনাকে বাঁচাতে পারবে না। এমনকি গুগল নিজেও সম্প্রতি স্বীকার করেছে ইনকগনিটো মোড থাকলে তারা কিছু ডেটা ট্র্যাক করে। তাহলে ইনকগনিটো মোড কখন ব্যবহার করবেন? এটি কেবল তখনই কার্যকর যখন আপনি চান যে আপনার একই ডিভাইস ব্যবহারকারী অন্য কেউ, যেমন আপনার পরিবারের সদস্য হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে, আপনার ব্রাউজিং হিস্ট্রি জানুক। কিন্তু আপনি যদি ইন্টারনেটে পুরোপুরি অদৃশ্য থাকতে চান, তাহলে আপনাকে ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা টর ব্রাউজারের মতো টুলস ব্যবহার করতে হবে। মনে রাখবেন, প্রযুক্তির দুনিয়ায় পুরোপুরি গোপন বলে কিছু নেই, যদি না আপনি সচেতন হন। ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন।